এ আওয়ামী লীগ খুনি হাসিনার লোকজন নাকি রাস্তায় নামবে, হ্যাঁ, তারা মিটিং মিছিল করবে, এই প্রতিবাদ আমরা জানাইছি। আর আমরা সামনে চাই নির্বাচন। আর আমাদের জামান কামাল মোল্লা ভাই আমাদের দুঃসময়ে, আমার ভাই, আমরা যে রাজপুতের কর্মী, আমাদেরকে দুঃসময়ে আমাদেরকে সে আমরা তার পাশে পেয়েছি। আমরা এই 17 আসনে আমাদের জামান ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই। তো কথা ছিল, যদি মনে করেন এই ডিসেম্বরে আমাদের নির্বাচন আমরা চাই। ডিসেম্বরে নির্বাচন দিলে কি দেশে দেখেনি তো কি ওর দোষ সৃষ্টি হইতেছে, বুঝছেন? এ বলে আমার বক্তব্য শেষ করব। এই বয় থানা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাইমুদ্দিন মিসবা, আমার পাশে উপস্থিত বয় থানা ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম জিয়ান, ও পাশেই আমার উপস্থিত বিপ্লবী সিনিয়র সভাপতি সাব্বির আহমেদ। আজকে আমরা উপস্থিত হয়েছি, আপনারা সকলে অবগত আছেন, বিগত 17টি বছর যেই শোষকের, যে স্বৈরাচারের ইতিহাসে সবচাইতে নিগৃহীত সরকার ছিল পলাতক হাসিনা, যে পুনর্জীবিত হচ্ছে এবং তাদের যে দোসররা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স করার সুযোগ খুঁজছে, তাদেরকে প্রতিরোধ করার জন্য আজকে 17 আসনের মাটি ও মানুষের নেতা, যিনি বিগত আন্দোলন সংগ্রামে জেল জুলুমে সকল নেতাকর্মীর পাশে ছিলেন, জনাব জামান কামাল মোল্লার নেতৃত্বে গুলশান বনানী ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে ছিল। ধন্যবাদ। এখন আজকের যেই আপনার বার্তাটা আপনারা মিছিলটা করছেন, এই মিছিলের মাধ্যমে আসলে তাদের উদ্দেশ্যে তাদেরকে প্রতিহত করতে কি আপনাদের আজকের এই মিছিলটা কিনা? হ্যাঁ, এটা তো আমাদের আপনারা সকলে অবগত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। তারা জনগণকে সম্পৃক্ত রেখে জনগণকে সাথে নিয়ে একটি আগামীর বাংলাদেশের বিনির্মাণের জন্যই বিগত 17টি বছর যুদ্ধ করে যাচ্ছে, আপনারা সকলে অবগত আছেন। আমরা সেই অর্থেই সকলকে জাগ্রত করার জন্য, সকলকে সচেতন করার জন্য যে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং বিগত ফ্যাসিস্ট সরকারের যারা দোষর রয়েছে, তারা যেন কোনো রকমের অস্থিতিকর পরিস্থিতিতে আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশকে না ফেলতে পারে, সেজন্যই তাদেরকে এই মেসেজটি দেওয়া এবং রাজপথে থাকা।